जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा প্রণমামি মুহুর্মুহু। প্রাচীন সাধুদের স্মৃতিকথা এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রাণারাম ইউটিউবের মাধ্যমে এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হয়, তাই প্রাণারামের কর্ণধার পবিত্র কুমার সুর মহাশয়কে জানাই আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ, এবং প্রাণারামের সকল দর্শককে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম। আজ আমরা এমন একজন সাধুর জীবন কথা আলোচনা করব, যার জীবনের প্রতিটি ঘটনায়, প্রতিটি শিক্ষায়, প্রতিটি অনুভূতিতে জড়িয়ে আছেন শ্রী শ্রী মায়ের স্মৃতি। তাই আমাদের মাতৃ আরাধনাও হয়ে যাবে। রামময় মহারাজ বাবা মা নাম রেখেছিলেন রামচন্দ্র, কিন্তু মা আদর করে তাকে রামময় বলে ডাকতেন। তিনি বলছেন যে তিনি যখন প্রথম জয়রামবাটিতে মাতৃদর্শনে যাবেন ভেবেছিলেন, সেই সময় স্থানীয় লোকজন বলতেন, এখন তো গদাই ঠাকুর তোদের ভগবান আর শাড়ি বামনি ভগবতী। মাকে কেউ চিনতেন না। মা না চেনালে কি করে মানুষ তাকে চিনবে? মা বিশেষভাবে নিজেকে প্রকাশিত করেছেন শতবার্ষিকীর সময় থেকেই। তার আগে মায়ের একটা ছবি পাওয়াও খুব শক্ত ব্যাপার ছিল। শরৎ মহারাজের কাছ থেকে পারমিশন নিতে হতো। স্বামীজি চেয়েছিলেন মায়ের জীবন ও আদর্শকে সামনে রেখে ভারতীয় নারীরা জেগে উঠুন, নারী জাগরণ হোক, নারীর উত্তরণ হোক। কিন্তু গুরু ভাইরা বলেছিলেন, মাকে, মায়ের সম্বন্ধে প্রচার করলে মায়ের শরীর থাকবে না, যেমনটি ঠাকুরও বলেছিলেন। স্বামীজি নিজেকে গুটিয়ে নিলেন। মাতৃহারা হতে কোন ছেলেই বা চান? তা রামময় মহারাজ তিনি বলছেন যে তিনি যখন জয়রামবাটিতে মাতৃদর্শনে যাবার জন্য ব্যাকুল হয়েছিলেন, তখন মা স্থানীয় লোকের কাছে নেহাতি শাড়ি বামনি ছিলেন। রামময় মহারাজ বদনগঞ্জের স্কুলে পড়তেন। সেই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন প্রবোধচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি মায়ের বিশেষ কৃপাধন্য, তার পরিবারটি পুরোই এবং মায়ের আশ্রিত। এই প্রবোধ বাবু প্রায়ই জয়রামবাটিতে গিয়ে থাকতেন। রাঁচির ইন্দু বাবু আর প্রবোধ বাবু অনেক সময় জয়রামবাটিতে গিয়ে মায়ের কাছে থাকতেন। তা একবার প্রবোধ বাবু মাতৃদর্শনে জয়রামবাটিতে এসেছেন। মায়ের অনুপ্রেরণায় তিনি বদনগঞ্জে হাই স্কুলটি করেছিলেন, যেখানে রামময় মহারাজ পড়তেন। এই প্রবোধ বাবু তিনি ভিলেজ ইউনিয়ন বোর্ডেরও প্রেসিডেন্ট হয়েছিলেন, সভাপতি হয়েছিলেন। তার জনপ্রিয়তা, তার খ্যাতি দেখে কিছু ঈর্ষান্বেষী মানুষ তাকে হত্যা করার চক্রান্ত করেছিল। প্রবোধ বাবু একদিন জয়রামবাটিতে এসেছেন। একটি ছোট ছেলে এসে একটা চিঠি দিয়ে গেল, তাতে লেখা আছে যে তাকে তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে হবে। তা প্রবোধ বাবু ভাবলেন যে মাকে প্রণাম করে তবেই যাব। মাকে গিয়ে তিনি যখন চিঠির কথা জানালেন, মা বললেন, বাবা, যে ছেলেটি চিঠি নিয়ে এসেছিল তুমি কি তাকে চেনো? হাতের লেখাটি চেনো? প্রবোধ বাবু বললেন, না। মা বললেন, তাহলে বাবা তুমি আজকে বাড়ি যাবে না, তুমি জয়রামবাটিতেই থাকবে। কাল সকালে রামময় আর চৌকিদার
তাদের সঙ্গে নিয়ে তুমি যাবে, কিন্তু অন্য পথে, ভিন্ন পথে, যে পথ দিয়ে চলাফেরা করো সেই পথে নয়। প্রবোধবাবু বললেন যে আজ্ঞে। মায়ের আদেশ শিরোধার্য। পরে প্রবোধবাবুর ছেলে জানতে পেরেছিলেন যে একটা খুনের চক্রান্ত হয়েছিল, একটা নালার ধারে সংকীর্ণ রাস্তায় তাকে খুন করবার চেষ্টা হয়েছিল। তিনি যদি সেদিন সেই পথে ফিরে যেতেন তাহলে হয়তো তিনি জীবিত থাকতেন না, কিন্তু মা তাকে রক্ষা করেছিলেন। মাই তো আমাদের সবার রক্ষা কবচ, মা রক্ষা করেছিলেন। তা সেই স্কুলে রামময় মহারাজ পড়েন। সেই স্কুলের ক্লাস টিচার লক্ষণচন্দ্র চট্টোপাধ্যায়, তিনিও রামময় মহারাজকে স্নেহ করতেন। রামময় মহারাজ পড়াশোনায় ভালো ছিলেন। তা তিনি বলেছিলেন যে ছুটির দিনে তুমি আমার বাড়িতে এসো, তোমাকে পড়া দেখিয়ে দেব। তা বাড়িতে গিয়ে বাবাকে বলতে রামময় মহারাজের বাবা তো শুনে খুশি হলেন। এইভাবে রামময় মহারাজ তার শিক্ষকের বাড়িতে এলেন নবাসন গ্রামে। শিক্ষকই তাকে প্রথম শ্রীরামকৃষ্ণের ছবিটি দেখিয়েছিলেন। রামময় মহারাজ বলেছিলেন, একে কোথায় গেলে দর্শন করা যাবে? শিক্ষক বলেছিলেন, ইনি তো আর এখন স্থূল শরীরে নেই। স্বামীজির ছবিও দেখিয়েছিলেন, স্বামীজির সম্বন্ধেও একই কথা বলেছিলেন, ইনি তো স্থূল শরীরে নেই, ইনি এখন ধ্যানমগ্ন। তা রামময় মহারাজ বলেন, এ কি, যার কথাই জিজ্ঞেস করি তাকেই বলে ধ্যানমগ্ন। তা নবাসন গ্রামে একটি আশ্রম হয় এবং মায়ের আদেশে সেখানে জ্ঞান মহারাজ আসেন পুজো করবার জন্য। এই জ্ঞান মহারাজ কিন্তু ব্রহ্মচারী জ্ঞান মহারাজ নন। ব্রহ্মচারী জ্ঞান মহারাজ কিন্তু স্বামীজির শিষ্য, আর ইনি হচ্ছেন স্বামী জ্ঞানানন্দ, ইনি মায়ের শিষ্য। ঠাকুরমা স্বামীজির ছবি রেখে সেই আশ্রমে তিনি পুজো শুরু করলেন এবং প্রথমবার রামময় মহারাজ মায়ের ছবিটি দেখেন এবং মায়ের কাছে যাওয়ার জন্য তিনি ব্যস্ত হন। কামারপুকুরে যেতেন, লক্ষ্মী দিদির সঙ্গে পরিচয় ছিল। লক্ষ্মী দিদি একদিন বলেছিলেন যে তিনি শুনেছিলেন কদম গাছের নিচে শ্রীকৃষ্ণ থাকেন। কদম গাছ খুঁজতে খুঁজতে তিনি অন্য গ্রামে চলে গিয়েছিলেন। ফিরতে দেরি হলো। ঠাকুর বললেন, তুই কোথায় গিয়েছিলিস? তোর পায়ে তো কামারপুকুরের ধুলো লেগে নেই। তখন লক্ষ্মী দিদি বললেন, আমি কদম গাছ খুঁজতে খুঁজতে অন্য গ্রামে চলে গিয়েছিলাম, কিন্তু কৃষ্ণের দেখা পেলাম না। তখন ঠাকুর বলেন, দূর বোকামি, সেই কদম গাছ তো মনের ভিতর, অন্তরে তোর, তুই বাইরে কোথায় কৃষ্ণকে খুঁজতে গেছিস? আমাদের জীবনের আনন্দের উৎস কিন্তু আমাদের অন্তরেই। শ্রী শ্রী মা বলতেন, ঠাকুর আনন্দের ঘট হৃদয়ে বসিয়ে রেখেছেন। সংসারে অশান্তি যে কি বাবু বুঝতে পারলুম না। আমরা আনন্দের সন্ধান করতে যাই ইন্দ্রিয়ের কাছে। আরসালানের বিরিয়ানি খাই, ভাগাড়ের মাংস, অসুস্থ হয়ে পড়ি। তা বলি কি বিরিয়ানি খাবো না, আরসালানে যাব না? তা নয়। ঠাকুর বলেছেন কখনো একঘেয়ে হবি না। তিনি মাছ ভাজা, মাছের ঝোল, মাছের পোলাও সব কিছু খেয়েছেন, চেখে দেখেছেন। আমরাও তাই করব। কিন্তু বলার উদ্দেশ্য, আমরা যদি ইন্দ্রিয়ের কাছে আনন্দ খুঁজতে চাই, ভোগান্তি হবেই। মানুষ ইন্দ্রিয় আর রিপুর বশীভূত করে রেখেছে মানুষকে। ইন্দ্রিয়ের বশে সে আছে। একটা বাড়িতে একটাই টিভি, একই সময়ে রানী রাসমণি সিরিয়াল দেখানো হবে, আবার IPL ম্যাচও দেখানো হবে। ছেলে খেলা দেখতে চায়, মা সিরিয়াল দেখতে চায়। মা রিমোটটি তাড়াতাড়ি নিজের কাছে রেখে দিলেন। রিমোট মানে টিভির কন্ট্রোল। আমাদের মনের কন্ট্রোল কি আমাদের হাতে আছে? যে যাকে ভাবে সে তার গুণ পায়। আমরা মনের কন্ট্রোল, মনের রিমোট কখন হাতে পাবো? যখন আমরা ঈশ্বরের কথা স্মরণ করব, তাকে স্মরণ মনন করব। প্রভুর গুণ প্রভুত্ব, লর্ডের গুণ লর্ডলিনেস। তখন আমরা ইন্দ্রিয় আর রিপুর উপর প্রভুত্ব করতে পারবো।
তখন আমি উঠতে বসলে আমার মন উঠবে, বসতে বললে বসবে। তখন আর আমি মনকে ভাগাড়ের মাংস খেতে দেব না, কুচিন্তা কুসঙ্গে ডুবিয়ে রাখবো না। আমি তাকে পুষ্টিকর খাদ্য দেব, তাকে সুস্থ রাখবো। যখন আমি শরীর ত্যাগ করব, সূক্ষ্ম শরীর হিসাবে সেই সূক্ষ্ম মনটি আমার সঙ্গে যাবে। যখন আবার দেহ ধারণ করব, নতুন শরীরের সঙ্গে সঙ্গে সেই সুস্থ মনটি পাব। তাই ঠাকুর বলেছিলেন যে শ্রীকৃষ্ণ তো তোর অন্তরে। তার রামলাল দাদা, শিবু দাদা, এদের সঙ্গে পরিচয় ছিল রামময় মহারাজের। তিনি যেদিন প্রথম জয়রামবাটিতে গিয়েছিলেন তার আগে তিনি ঠাকুরের বইপত্র পড়েছেন এবং ঠাকুর যে ভগবান সেটা তিনি মানেন। তাই মা ভগবতী ভেবেছেন গিয়ে দেখবেন রক্ত সিংহাসনে বসে আছেন, দুই দিক থেকে দুটি মেয়ে চামর করছে, কিন্তু গিয়ে দেখছেন মা ঝাঁট দিচ্ছে। তখন খুব রাগ হলো, এখানে কি কাজ করার কোনো লোক নেই, সব কাজ মাকেই করতে হয়। তারপর দেখছেন মায়ের বিছানায় একটি মেয়ে শুয়ে আছে, আরো রেগে গেলেন। বাচ্চা মানুষ তো, মনে যা আসে মুখে বলে দেন। এ কি, মায়ের বিছানায় এ শুয়েছে কেন? এ মেঝেতে শুতে পারে না? জ্ঞান মহারাজ বললেন, চুপ চুপ, কি বলছো? এ তো মায়ের রাধু, তুমি আসা যাওয়া করো, সব জানতে পারবে। তা তিনি রসগোল্লা পান্তুয়া নিয়ে গিয়েছিলেন। সেই সময় ওই মিষ্টি পাওয়া যেত না। কামারপুকুরে বিখ্যাত ছিল সাদা বোঁদে, জিলিপি, এখনো যা পাওয়া যায়, আর মিঠাই। সেই মিঠাই এই লাড্ডুর মতো হতো, আর একদম খাঁটি ঘি দিয়ে বানানো হতো, যেমন সুগন্ধ তেমন টেস্ট। তা তিনি রসগোল্লা পান্তুয়া এসব নিয়ে গিয়েছেন দেখে মা খুশি হলেন, ঠাকুরকে নিবেদন করলেন এবং তাকে প্রসাদ দিলেন। মাকে প্রণাম করতে মা বললেন, আবার এসো বাবা। তা সেই এসো কথাটির মধ্যে এমন কিছু ছিল যে তিনি বারবার আসতে লাগলেন। শনিবার হাফ ছুটি হতো, তিনি একটা গামছা, একটা ধুতি আর বইপত্র নিয়ে মায়ের কাছে চলে যেতেন। শনি রোববার থাকতেন, সোমবার সেখান থেকে স্কুলে চলে যেতেন। তা তিনি শুনেছিলেন যে মা দ্বিতীয় ভাগ অবধি পড়েছেন। দ্বিতীয় ভাগ, প্রথম ভাগ পড়া শেষ করে যেই দ্বিতীয় ভাগটি পড়তে শুরু করেছেন, ঋদু মায়ের হাত থেকে বই টেনে ফেলে দিয়েছিলেন, দিয়ে বলেছিলেন যে মেয়েদের বেশি পড়াশোনা শিখতে নেই, তাহলে তাদের চরিত্র খারাপ হয়ে যায়, তারা পরপুরুষকে চিঠি লিখবে, নাটক নভেল পড়বে। এরপর তিনি মায়ের কাছে যাতায়াত করেন, দেখেন যে সাধুরা এবং ভক্তরা এসে মাকে বিভিন্ন প্রশ্ন করেন, বিভিন্ন সমস্যার কথা বলে। তখন রামময় মহারাজের মনে মনে একটু টেনশনই হয় যে মা তো শুধু প্রথম ভাগের প্রথম লাইনটি পড়েছিলেন, ঐক্য মাণিক্য কুবাক্য, মা কি করে উত্তর দেবেন? আর মা যদি উত্তর দিতে না পারেন তাহলে মার তো সম্মানহানি হবে। তার খুব রাগ হতো, স্বামীজির কাছে, রাখাল মহারাজের কাছে এরা কেন যায় না, এরা কেন মায়ের কাছে ভিড় করে? কিন্তু তিনি দেখতেন যে মা সব সমস্যার সমাধান করছেন, সবার প্রশ্নের উত্তর দিচ্ছেন, তারা বেশ খুশি হয়ে সন্তুষ্ট হয়ে ফিরে যাচ্ছে। শরৎ মহারাজকে খুব ভয় পেতেন, শরৎ মহারাজের কাছে একদম যেতে চাইতেন না। মা জোর করে পাঠাতেন, তুমি শরৎকে প্রণাম করেছো বাবা, যাও শরৎকে প্রণাম করো, শরৎ খুব ভালো, ওর মন খুব কোমল, তোমাকে খুব ভালোবাসবে। শরৎ মহারাজ গেলেই জিজ্ঞাসা করতেন, দেখে আয় তো মা কি করছেন। দেখে আসতেন, এসে বলতেন যে মা এখন পুজো করছেন, মা এখন রান্না করছেন। যখন মা বিশ্রাম করতেন তখন শরৎ মহারাজ গিয়ে মাকে প্রণাম করতেন। রামময় মহারাজ বলছেন, প্রতিদিনই দেখি দুজনের একই কথোপকথন হয়,
শরৎ মহারাজকে দেখে মা এক গলা ঘোমটা দেন। শরৎ মহারাজ প্রণাম করে জিজ্ঞাসা করেন, মা কেমন আছেন? মা বলেন, ভালো আছি বাবা। আবার মা জিজ্ঞাসা করেন, বাবা তুমি কেমন আছো? শরৎ মহারাজ বলেন, ভালো আছি মা। তারপরে পিছু হেঁটে শরৎ মহারাজ ঘর থেকে বেরিয়ে যান। মায়ের দিকে কখনো পিছন ফেরে তিনি বেরিয়ে যান না, এবং বাইরে এসে গজগজ করেন যে আমি যেন শ্বশুর, আমাকে দেখে এক গলা ঘোমটা। তা রামময় মহারাজের খুব ভালো লাগতো যে মা, নরেন, রাখাল সবার নাম ধরে তো ডাকতেন, শশী, কিন্তু তাদের দেখে ঘোমটা দিতেন। কিন্তু রামময় মহারাজকে দেখে মা কখনো ঘোমটা দিতেন না। রামময় মহারাজ মায়ের সব কাজে সাহায্য করতেন। মা রান্না করবেন, উনুন ধরিয়ে দিলেন, কুটনো কুটে দিলেন, বাটনা বেটে দিলেন। মা পুজো করবেন, চন্দন বেটে দিচ্ছেন, পুষ্পপাত্র গুছিয়ে দিচ্ছেন। একবার আমলকির ডাল ভেঙেছিলেন বলে খুব বকুনি খেয়েছিলেন। মা বলেছিলেন, বেলগাছ যেমন বেলগাছের ডাল ভাঙতে নেই, বেলপাতা দিয়ে শিবের পুজো হয়, তেমন আমলকির ডালও ভাঙতে নেই। একদিন ভক্তরা প্রসাদ পাবেন, তিনি শালপাতার ওপর জল ছিটাচ্ছেন। মা বললেন, বাবা এরম করে কি ধুতে হয়? ভালো করে জল দিয়ে ধো, কত নোংরা থাকে, ভক্তরা প্রসাদ পাবে। একদিন আসন পেতেছেন, আসন ঠিক মতো পাতা হয়নি, মা তাকে দেখিয়ে দিচ্ছেন, নিখুঁতভাবে তিনি সব কিছু তাকে শেখাচ্ছেন। আর মায়ের যখন পায়ে ব্যথা হতো রাত্রে, তিনি বাতের তেল মালিশ করে দিচ্ছেন। বাতের তেল মালিশ করতে করতে তার মনে হয়েছিল, মায়ের এত পায়ের যন্ত্রণা, আমি যদি তার যন্ত্রণাটা নিয়ে নিতে পারি। ভাবা মাত্র মা বললেন, এ কি ভাবছো বাবা? তোমার তো সারাটা জীবন পড়ে রয়েছে, আমি বুড়ি হয়েছি। সুরেন্দ্রনাথ সরকারকেও মা একই কথা বলেছিলেন। সুরেন্দ্রনাথ সরকার মাকে বলেছিলেন, মা সবার পাপ নিয়ে আপনার শরীরে এত যন্ত্রণা, আমার পাপ আমি ভোগ করব, আপনাকে নিতে হবে না। মা বলেছিলেন, বাবা আমি মা হয়েছি, আমি ভুগবো, তোমরা কেন ভুগবে? তা এইভাবে তিনি মায়ের কাছে যাতায়াত করেন এবং নানা মজার ঘটনাও ঘটে। একদিন মা বলছেন, বাবা খাটের তলায় একটা বেল আছে, নিয়ে এসো তো। তিনি ছোট মানুষ, খাটের তলায় ঢুকে গেছেন হামাগুড়ি দিয়ে, কিন্তু পাননি কিছু। এসে বলছেন, খাটের তলায় তো বেল নেই। মা বলছেন, সে কি, আমি নিজে রেখে এসছি। বলছে, আমি হামাগুড়ি দিয়ে পুরো খাটের তলায় ঘুরেছি, বেল নেই। বলছে, খাটের তলায় কি আছে তাহলে? বলছে, কুমড়ো। মা বলছেন, যাও কুমড়োটাই নিয়ে এসো। তারপরে সেটা নিয়ে এসে দেখা গেল সেটি বেল। এইরকম নানা মজার ঘটনা ঘটত। এবং জয়রামবাটিতে নানা ভক্তরা তো আসতেন, ভক্ত সমাগম হতো। তা পাটনা থেকে এক দম্পতি এসেছেন, কর্তা গিন্নি। সেই বউটি রামময় মহারাজকে দেখে ঘুমটা দিচ্ছেন। তখন মা বলছেন, বৌমা তুমি রামময়কে দেখে লজ্জা পাচ্ছ, ও তো আমার মেয়ে। তারপর থেকে রামময় মহারাজ তাকে বৌদি বলতেন, আর সেই বৌদিটি ঠাকুরপো বলতেন রামময় মহারাজকে। তা ঠাকুরপোরা তো বৌদির খুব ফেভারিট হন। একদিন বৌদি বলছেন, মায়ের সামনে তোমার দাদার সঙ্গে কথা বলতে পারছি না। তখনই তিনি নিয়ে গেলেন তাদের ভানু পিসির বাড়ি। ভানু পিসি বলছে, কি তুমি কি হরগৌরীর মিলন করছো? এই ভানু পিসি খুব কম বয়সে তো বিধবা হয়েছিলেন, তিনি ভুলে গেছেন কবে তার বিবাহ হয়েছে, কবে তার স্বামী গত হয়েছেন। ঠাকুরের খুব সান্নিধ্য, খুব ভালোবাসা তিনি পেয়েছিলেন। তা তিনি খাটে বসে জপ করতেন। তা রামময় মহারাজ একদিন বলছেন, আপনার কি একটা আসন জোটে না?
আপনি মাটিতে না বসে খাটে বসে কেন জপ করছেন? বলছেন, ভীষণ তো মশা বাবা, তাই মশারি খাটিয়ে শান্তিতে বসে জপ করি। আর ঠাকুর বলেছেন খাটে জপ আর শ্মশানে জপ সমান। তা রামময় মহারাজ বলছেন, আপনি হাইকোর্টের অর্ডার নিয়ে এসছেন, তাহলে তো আর কিছুই বলা গেল না। তাই বৌদিটি একদিন ধোঁকা রাখবেন, তাই বলেছেন রামময় মহারাজকে, ঠাকুরপো এখানে কি রাঁধুনি পাওয়া যাবে? রামময় মহারাজ বলছেন, না, এখানে একজনই রাঁধুনি, তিনি শ্রী শ্রীমা, তিনিই সব রান্না করেন, আর কোনো রাঁধুনি নেই। সে তো শুনে হেসে খুন। তখন সেজমামি এসে বলছে, দুর্বোকা ছেলে, আমরা যাকে চন্দনী বলি ওরা তাকে রাঁধুনি বলে। তা সেই রাঁধুনি নিয়ে এসে খুব ভালো ধোঁকা রান্না হয়েছিল। এই বৌদিটি জানতেন 3টে রুটি কি করে একসঙ্গে বেলা যায়। একটা লেচির উপর একটু আটা, তার ওপর আরেকটা লেচি আরেকটু আটা, তার ওপর আরেকটা লেচি আরেকটু আটা দিয়ে তিনি এমন সুন্দর বেলতেন, 3টে রুটি পরপর হয়ে যেত। তা রামময় মহারাজ ভেবেছিলেন যে এই শিক্ষাটা আমার যদি হয়, আমি যদি এটাকে আয়ত্ত করতে পারি, মায়ের বাড়িতে অনেক ভক্ত সমাগম হয়, তাহলে চটপট রুটি বেলা হয়ে যাবে। তিনি এইভাবে রুটি বেলা শিখে নিয়েছিলেন। একদিন অনেক ভক্তরা এসেছেন, মাও রুটি বেলছেন, রামময় মহারাজও রুটি বেলছেন, আর নলিনী দিদি সেই রুটি সেঁকছেন। নলিনী দিদি হঠাৎ বললেন, পিসিমা, রামময়ের রুটি ফুলছে, তোমার রুটি ফুলছে না। আর মাও ছোট মেয়েটির মতো ঠোঁট ফুলিয়ে বললেন, আমি রুটি বেলে বেলে বুড়ো হয়ে গেলাম, রামময় দুদিনের ছেলে, এখনো গলা টিপলে দুধ বেরোয়, ওর রুটি ফুলছে, আমারটা ফুলছে না, আমি রুটিই বেলবো না। রামময় মহারাজ বললেন, আমিও বেলবো না। নলিনী দিদি, একই পাত্রে আমরা দুজন রুটি দিচ্ছি, তুমি বুঝছো কি করে কে কোনটা বেলছে? এর পরের একদিনের ঘটনা, কয়েকজন সাধু এসেছেন জয়রামবাটিতে, এবং রামময় মহারাজ দেখছেন যে একজন সাধু মাকে প্রণাম করে বলছেন, মা, শেষ দিনে আপনি দর্শন দেবেন তো? মা বলছেন, ঠাকুরকে স্মরণ করো, তিনিই রক্ষা করবেন। তিনি বলছেন, মা, আমি ঠাকুরকে দেখিনি, আপনিই আমার ঠাকুর, আপনিই আমার মা, আপনাকে কথা দিতে হবে, শেষ দিনে আমার হাত ধরতে হবে। মা বললেন, আচ্ছা বাবা। রামময় মহারাজের যেন সবকিছু গোলমাল হয়ে যাচ্ছে, গোলক ধাঁধায় পড়ে যাচ্ছেন। এই মা তো তার চেনা নয়। যে মা তাকে এত ভালোবাসেন, চিবুক ধরে চুমু খান, মুড়ি খেতে খেতে তাকে দিয়ে দেন প্রসাদী করে, যে মা তাকে পান সাজতে দেন, আর পান খেয়ে ঠোঁট লাল হলে, জিভ লাল হলে হেসে বলেন, মনে হচ্ছে টিকেতে আগুন ধরানো হয়েছে, এ মা তো সেই মা নয়। এমনই গোলক ধাঁধায় পড়ে গিয়েছিলেন মায়ের আরেক কৃপাধন্য সন্তান গোকুল দাস দে। প্রাসঙ্গিক বলে ঘটনাটি বলছি। এই গোকুল দাস দে মায়ের সম্বন্ধে কিছুই জানতেন না। তিনি উদ্বোধনে যাতায়াত করতেন, মাকে প্রণাম করে এসে জিজ্ঞাসা করেন, ইনি কে? শরৎ মহারাজ বলেন, মা। অন্য একজন সন্ন্যাসী বলেন, ইনি শ্রীরামকৃষ্ণের সহধর্মিনী। একদিন তিনি এক সাধুর সঙ্গে গঙ্গার ধারে হাঁটছেন। সর্বানন্দ মহারাজ, এই সর্বানন্দ কিন্তু তালবস্য, তিনি মাদ্রাজ মঠ থেকে এসেছেন। গোকুলবাবু জিজ্ঞাসা করছেন, আচ্ছা, উদ্বোধনে এখন মা কি করছেন? তখন সর্বানন্দ মহারাজ বলেন, মা এখন জগতের অনুপরমাণুতে শক্তি সঞ্চার করছেন। তিনি জগতের চালিকা শক্তি, জগৎ প্রসবিনী শক্তি।
খুব অবাক লাগে। তার বয়স তখন খুবই কম। আশ্চর্য হয়ে যান গোকুল। মায়ের একটা ছোট ছবি চান শরৎ মহারাজের কাছে। শরৎ মহারাজ বলেন, ছবি নিয়ে কি করবি? মায়ের ছবি নিলে পুজো করতে হয়। আরো অবাক হলেন, ভাবলেন এনাকে যখন পুজো করতে হয় ইনি নিশ্চয়ই দেবী। আমি যদি তার সেবা করার সুযোগ পেতাম। সুযোগ এলো। গোলাপ মা একদিন বললেন, এই ছেলে, 1 পয়সার মুড়ি এনে দাও তো। সেই মুড়ি নিয়ে তিনি মায়ের কাছে ছুটে ছুটে যাচ্ছেন, মা মুড়ি এনেছি। কিন্তু মায়ের দিকে তাকিয়ে তিনি কিছুই বলতে পারলেন না, বাকরুদ্ধ হলেন। মা তো রাগান্বিতা ছিলেন না, কিন্তু তার এমন ব্যক্তিত্ব, এমন পার্সোনালিটি, তার চোখের দৃষ্টি, সেই তো স্নেহময় দৃষ্টি, কিন্তু তিনি বাকরুদ্ধ হলেন। শুধু জিজ্ঞাসা করলেন, এটা কোথায় রাখবো? মা ইশারা করে দেখিয়ে দিলেন। একদিন তিনি শরৎ মহারাজ আর মাস্টার মশাইয়ের খুব স্নেহ পেয়েছিলেন। একদিন তিনি গঙ্গার ধারে বসে আছেন, আর মা অনেকটা দূরে গঙ্গার এক সিঁড়িতে বসে আছেন, সিঁড়ির শেষ ধাপে, বেশ কিছুটা দূরে। মাস্টার মশাই তাকে মা চণ্ডীর স্তবগুলো শিখিয়েছিলেন। তিনি মা চণ্ডীর স্তব উচ্চারণ করছেন। হঠাৎ দেখলেন মা জপ করছিলেন। হঠাৎ তার দিকে তাকিয়ে, তার দিকে ফিরে 2 হাত তুলে আশীর্বাদ করলেন। তিনি যে স্বয়ং কালী, তার স্বরূপ দর্শন করালেন। ওই যে শরৎ মহারাজ বলেছিলেন মায়ের ছবি নিলে তাকে পুজো করতে হয়, বিশ্বাস হয়নি, এবার বিশ্বাস হলো। এত দূর থেকে কারোর শোনা সম্ভব নয়। তিনি খুব আস্তে আস্তে চণ্ডী স্তব বলছিলেন। মা জ্যান্ত কালী, কিন্তু হলেনই বা কালী, গোকুলের তাতে কি যায় আসে? তিনি জ্যান্ত দুর্গাও হতে পারেন, কিন্তু দুর্গা বা কালী যতক্ষণ শুধু প্রতিমা, তারা মূর্তিতে বা ছবিতে সীমাবদ্ধ। আমরা তো তাকে অস্বীকার করে বাঁচতে পারি, কিন্তু তিনি যখন হন আমাদের মা, আমরা কি জীবনের কোনো মুহূর্তে অস্বীকার করতে পারি? আমরা আমাদের নিজেদের অস্তিত্বকে অস্বীকার করতে পারি? ঠাকুর বলতেন মা কালী সম্বন্ধে, চিন্ময়ী কেন গো, চিন্ময়ী হবে কেন গো, মৃন্ময়ী কেন গো, চিন্ময়ী মা। মৃন্ময়ী আর চিন্ময়ী কেন? তিনি প্রতিমা। প্রতিমা তো নন, তিনি তো রক্ত মাংসের মা। তার হাতের তার মুখের সামনে হাত রাখলে ঠাকুর বুঝতে পারতেন যে মা নিঃশ্বাস নিচ্ছেন। এইবার গোকুলের জীবনে মা জননী রূপে এলেন। তিনি হাত ভরে প্রসাদ দেন, এত প্রসাদ যে হাত থেকে পড়ে যায়। শরৎ মহারাজ বলেন, এটা শুধু মাই পারেন, আমরা কি পারি? রবীন্দ্রনাথ লিখেছেন, আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান। মা মাকুদির ছেলে ন্যাড়ার জন্য মোজা কিনতে পাঠান। কখনো বলেন, ন্যাড়া আমায় ভীষণ ভালোবাসে, উঠতে বললে ওঠে, বসতে বললে বসে। ললিত মানে ললিত মোহন চট্টোপাধ্যায়, তিনি 25শে ডিসেম্বর মা আর মায়ের বাড়ির মেয়েদের নিয়ে গিয়েছিলেন সার্কাস দেখাতে। বলেন, বাবা সার্কাস দেখেছো তো? যেমন ভাবে বাঁদরগুলো ট্রেন্ড থাকে, উঠতে বসলে উঠে, বসতে বললে বসে, সেইভাবে ন্যাড়ার ছেলে, এই মাকুর ছেলে ন্যাড়া আমার কথায় উঠে বসে। মায়ের সঙ্গে এবার গোকুল কানেক্টেড হচ্ছেন।
যোগসূত্র স্থাপিত হচ্ছে। এরপর তার ভীষণ অসুখ করে এবং তার মনে মৃত্যু ভয় আসে যে আমার দিন ফুরিয়ে এসেছে, সেই জন্যই বোধহয় মাস্টারমশাই শরৎ মহারাজ মা আমাকে এত স্নেহ করছেন। এই কথাটা মনে আসা মাত্র তিনি ছুটে যান মায়ের কাছে, কিন্তু শরৎ মহারাজ যেতে দেন না মায়ের ঘরে। বলছেন মা এখন ব্যস্ত, মা হয়তো পুজো করছেন কিংবা পালকি করে বা ঘোড়ার গাড়ি করে তিনি গঙ্গা স্নান করতে গেছেন বা অন্য কোনো কাজ করছেন। যখন তখন যে কেউ গেলেই তো মায়ের দর্শন পাবে না। খুব অভিমান হয়েছে গোকুলের। গঙ্গার ধারে গিয়ে হাউ হাউ করে কাঁদছেন যে মা আমার শেষ সময় এসে গেছে, আমি তোমাকে শেষ প্রণামটুকু করতে পারলাম না। তখনই দেখছেন একটা বিরাট আকার মূর্তি গঙ্গার ঘাট থেকে শুরু করে যেন আকাশ পর্যন্ত সে ব্যক্ত, এমন ভয়ঙ্কর যে গোকুল ভীত সন্ত্রস্ত। তার এমন তেজ, মনে হচ্ছে লক্ষ সূর্যের তেজ, এমন শক্তি যে কাঁপতে কাঁপতে গোকুল বসে পড়েছেন। তারপর সেই মূর্তিটি অন্তর্হিত হয়ে আরেকটি মূর্তি, সেটি মেয়ে না ছেলে বোঝা যাচ্ছে না, সাদা কাপড় পরা, এসে গোকুলের পাশে বসলো। গোকুল তাকে জিজ্ঞাসা করলে আপনি কি শ্রী শ্রী মাকে চেনেন? তিনি বলছেন হ্যাঁ। গোকুল বলছে মায়ের কাছে আমাকে শরৎ মহারাজ যেতে দিল না, আমি মাকে শেষ প্রণাম করতে পারলাম না, তাই আমি বসে কাঁদছি, আমাকে যেতে বারণ করেছে। তখন সেই মূর্তিটি বললেন আর তোমাকে কেউ বারণ করবে না, বলে মায়ের মতো খুঁড়িয়ে খুঁড়িয়ে তিনি চলে গেলেন। গোকুল দাস দেব বলতেন আমি মাকে অর্ধনারীশ্বর রূপে দর্শন করেছিলাম। ওই যে দুটি কথা তিনি বিশ্বাস করেননি, একটি মা দেবী, তার ছবি শুধু ঘরে টাঙিয়ে রাখলে হবে না, ভক্তি শ্রদ্ধা করতে হবে। আরেকটি তিনি জগতের চালিকা শক্তি, এমন শক্তি, এমন তেজ তিনি সেই মূর্তির মধ্যে দেখেছিলেন যে বিস্ময় বিহ্বল হয়ে ভীত সন্ত্রস্ত হয়ে বসে পড়েছিলেন। এ তো মায়ের ঐশ্বর্য, আর মাধুর্য কি তারও প্রমাণ তিনি পেয়েছেন। বলছেন একদিন রাধু দিদির শরীর খারাপ হয়েছে। মা রাধু দিদির মাথাটি নিজের কোলে নিয়ে তিনি মেঝেতে বসে আছেন আর কাঁদছেন, যেন কত অসহায়, কত নিরুপায়। গোকুল দাসতে মেলাতে পাচ্ছেন না এ কোন মা। সমস্ত ভক্তরা, মায়ের সমস্ত সন্তানরা একই কথা বলেন, কে তুমি মা বলো না আমায়। মাকে সে শুধু মাই বুঝিয়ে দিতে পারেন। রামময় মহারাজ বুঝেছিলেন মাকে বোঝা সহজ নয়, কিন্তু মাকে ভুলে থাকাও সহজ নয়। মাকে খুঁটি করে ধরে থাকতে হবে সারা জীবন, খুঁটি ধরেই আমাদের ঘুরতে হবে, খুঁটি ছেড়ে দিলে তলিয়ে যেতে হবে। মাকে ধরেই আমরা বাঁচব, মাকে ধরেই আমাদের মৃত্যু ভয় জয় করতে হবে, যেমন গোকুল করেছিল। সেই যে তেজ, সেই মূর্তি থেকে নির্গত তেজ, শক্তি, তার মনের সমস্ত নেগেটিভিটি, মৃত্যু ভয় দূর করেছিল। রবীন্দ্রনাথ লিখেছেন
জীবন ও মরণের সীমানা ছাড়ায়ে বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়ে। আমাদের মাই তো সেই বন্ধু, আমাদের সুখের সাথী, দুঃখে দুঃখী, ব্যথায় ব্যথী। সমস্ত কথা তো আমরা অকপটে মায়ের কাছে বলতে পারি। তিনি একমাত্র আশ্রয়। জীবনে যখন সবাই ছেড়ে আমাদের চলে যায়, যখন আমরা পরাজিত হই, অপমানিত হই, নিঃস্ব হয়ে যাই, নিঃসঙ্গতা আমাদের ঘিরে ধরে, তখন তো মাই আমাদের হাত ধরেন। আমাদের বিপদের দিনে তিনি সাহস যোগান, আমাদের দুঃখের দিনে তিনি সান্ত্বনা দেন, আবার আমার আনন্দে, আমার সাফল্যে তিনি অন্য সবার মতো ঈর্ষান্বিত হন না, তার সঙ্গে আনন্দ ভাগ করে নিলে আনন্দ আরো বেড়ে যায়। রামময় মহারাজ সেটি বুঝেছিলেন। আমরা আবার তার কথাই ফিরে আসছি। তিনি বলছেন যে মা যেমন অভিমান করে বাচ্চা মেয়ের মতো আচরণ করেছিলেন, বাচ্চা মেয়ে যেমন বারবার লুডো খেলায় হেরে যাচ্ছে, এরম করলে আর খেলবো না বলে লুডোর গুটি টুটি ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল, ঠিক সেইভাবে তিনি রাগ করে চাকি বেলুন ছড়িয়ে রেখেছিলেন, একেবারে বাচ্চা মেয়ের মতো। রামময় মহারাজ তেমন শুনেছিলেন। ঠাকুরও মাঝে মাঝে বালকের মতো আচরণ করতেন। একদিন ঠাকুর বাগানে গেছেন, বসে আছেন, আঙুলে একটা পিঁপড়ে কামড়ে দিয়েছে। তিনি গিয়ে মালিকে বলছেন, কি কামড়ালো দেখো তো, আঙুলটা ফুলে গেল। মালি বলল, নিশ্চয়ই সাপ কামড়িয়েছে, বাগানে অনেক গর্তে সাপ আছে, আপনি গিয়ে আঙুলটা সেই গর্তে ঢুকিয়ে রাখুন, সেই সাপটা এসে যতক্ষণ না কামড়াবে, যতক্ষণ না সে বিষ তুলে নেবে, আপনার ফুলও কমবে না। তা ঠাকুর তো বিশ্বাস করেছেন এবং তিনি আঙুল ঢুকিয়ে বসে আছেন। এক ভক্ত এসে বলছে, আপনি কি করছেন? দেখি দেখি কি হয়েছে। আরে এ তো পিঁপড়ে কামড়েছে, কিচ্ছু নয়, চলুন। এই হচ্ছে ঠাকুরের আর মায়ের ব্যাপার। তা অনেকেই মায়ের কাছে আসতেন এবং দীক্ষা নিতেন। তাই দেখে রামময় মহারাজের একদিন খুব ইচ্ছা হয়েছিল। তিনি এক ভক্তকে জিজ্ঞাসা করেছিলেন যে, মা কি আমায় দীক্ষা দেবেন? ভক্তটি বললেন, হ্যাঁ নিশ্চয়ই দেবেন। তুমি যে শনিবার আসো না, মা কি অস্থির হন, আমার ছেলের কি তাহলে জ্বর হলো, আমার ছেলের কি ম্যালেরিয়া হলো, আমার ছেলে কি পড়াশোনায় এত ব্যস্ত হলো যে আমায় ভুলে গেল? তুমি গিয়ে মাকে বলো, মা নিশ্চয়ই তোমায় দীক্ষা দেবেন। কিন্তু তোমার বয়স তো কম, কিছুদিন পরে হয়তো দীক্ষা তোমার হতে পারে। রামময় মহারাজ বলছেন, না না, আমার বয়স মোটেই কম নয়, আমি বেটে বলে ওরম ছোট লাগে। তা মা তাকে দীক্ষা দিয়েছিলেন এবং দীক্ষার পরে তিনি বলছেন যে, আমি একদিন মায়ের পায়ে মাথা রেখে প্রণাম করেছিলাম। মা বলেছিলেন, বাবা পায়ে হাত দিয়ে প্রণাম করো। দীক্ষার পরে যেই পায়ে হাত দিয়ে প্রণাম করলাম, মা বললেন, আজ কিন্তু তুমি পায়ে মাথা রেখে প্রণাম করো, এটি গুরুস্থান। আজ থেকে তিনি হলেন রামময় মহারাজের, মা তো ছিলেনই, থাকবেন গুরু। তা বলছেন যে, আমি গল্প শুনেছি শরৎচন্দ্র চক্রবর্তীকে দীক্ষা দিয়ে স্বামীজি বলেছিলেন, যা ভাড়ার থেকে কিছু এনে দে। তা মা তো বললেন না, কিন্তু জ্ঞান মহারাজ তাকে পয়সা দিয়েছিলেন, সেটি তিনি দিয়েছিলেন গুরু দক্ষিণা হিসাবে। তিনি দেখতেন এবং দীক্ষার পর মা মুড়ি, পাঁপড় ভাজা, শশা এইসব মেখে দুগাল মুখে দিয়ে তাকে প্রসাদী করে দিয়েছিলেন। বাবা আমার তো দাঁত নড়ে, আমি তো মুড়ি বেশি খেতে পারবো না, তুমি খাও। তা তিনি দেখতেন যে দাঁত, মায়ের দাঁত পড়ে গেলে চুল, নখ এইসব ভক্তরা সংগ্রহ করতেন। পরে বলেছেন যে, তখন তো আমি ছোট ছিলাম, বুঝতাম না এর মূল্য।
মায়ের যখন পায়ের ছাপ নেওয়া হয় তখন সব থেকে ভালো পায়ের ছাপটি তিনি রেখেছিলেন। এবং মা যখন স্থূল শরীর ত্যাগ করেছিলেন তিনি বললেন, সবাই এলো, আমার ছেলে রামময় এলো না। তিনি বলেন যে মায়ের স্থূল শরীর ত্যাগ করার সময় আমি ছিলাম না ঠিকই, কিন্তু সূক্ষ্ম শরীরে মাকে আমার নিত্য দর্শন হয়। কত কৃপা! প্রথম প্রথম খুব ভয় পেতেন শরৎ মহারাজকে, পরে আবার বেশ ভাব হয়ে গিয়েছিল। শরৎ মহারাজকে বলতেন, আমাকে সাধু করে দিন। মহারাজ বলতেন, যা বেটা, আগে বিয়ে পাশ করে আয়, মূর্খ সাধু হবি নাকি। কখনো শরৎ মহারাজ ঠাট্টা করে তাকে বলতেন, আমার চেলা হবি, অনেক বিদ্যা তোকে শেখাবো। কি বিদ্যা? না চিমটেটা মাটির মধ্যে ধরবি, ফুরুত করে জল গিয়ে তোর মুখে পড়বে। রামময় মহারাজ বলতেন, না না না, ওসব সিদ্ধাই, ওসব আমি শিখবো না। ঠাকুর বলেছেন ওসব শিখলে ভগবান লাভ হয় না। বাচ্চা ছেলে তো, সবাই ভালোবাসেন, সবাই প্যাম্পার করেন। তা বলছেন, আমি মায়ের জামা কাপড় একদিন রোদে দিচ্ছি, একটা চাদর সেটা ভাজে ভাজে ছেঁড়া, কালো জিরে দিয়ে রাখা আছে। আমি বললাম, মা এটা ফেলে দিই। মা বললেন, না, এটা আমার খুকি দিয়েছে আমায়। প্রথম দিন যেদিন নিবেদিতা মায়ের কাছে এসেছিলেন, স্বরূপানন্দ মহারাজের সঙ্গে এসেছিলেন। এই স্বরূপানন্দ সম্বন্ধে আমরা আলোচনা করেছি বিরজানন্দজির জীবন কথা যখন আলোচনা করেছি। তা স্বরূপানন্দজি দোভাষী বা ইন্টারপ্রিটার হিসাবে এসেছিলেন। নিবেদিতা মাকে প্রণাম করলেন, মা তাকে প্রসাদ দিলেন, চিবুকে হাত দিয়ে চুমু খেলেন, তারপর বলছেন, তোমার নাম কি? নিবেদিতা বলছেন, মাই নেম ইজ মার্গারেট এলিজাবেথ নোবেল। তা মা বলছেন, অত বড় নাম তো আমার মনে থাকবে না, আমি তোমাকে খুকি বলে ডাকবো। তা স্বরূপানন্দজি যখন বলেছিলেন যে মাদার উইল কল ইউ বেবি, তখন নিবেদিতা সে কি আনন্দ। পরে তিনি বাংলা শিখে গিয়েছিলেন। এই স্বরূপানন্দজি খুব পণ্ডিত ছিলেন, এমএ পাস ছিলেন। তিনি স্বামীজির একটা আর্টিকেলে কাটাছেঁড়া করেছিলেন। স্বামীজি বললেন, তোর সাহস তো কম নয়, তুই আমার চেলা হয়ে আমার আর্টিকেলে কলম চালাস। কিন্তু মনে মনে ভীষণ খুশি হয়েছিলেন। ওই যে কথায় আছে না, শিষ্যের কাছে আর পুত্রের কাছে পরাজয় জয়ের সমান। তা অনেক মজার মজার গল্প বলতেন শরৎ মহারাজ। বলছেন, স্বামীজি আর অখণ্ডানন্দজি একবার পাহাড়ে চলেছেন পদব্রজে, খুব খিদে পেয়েছে। স্বামীজির অখণ্ডানন্দজি বলছেন যে আমি ব্যবস্থা করছি বলে পাগড়ি পরে লাঠি হাতে নিয়ে একজন সম্ভ্রান্ত গৃহস্থর বাড়ির সামনে, সন্ত লোক আয়ে হ্যাঁ কুছ তো খিলাও। তারা হ্যাঁ 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 করে তারা হাত জোর করে, আরে সাধু মহারাজ আইয়ে আইয়ে করে খাওয়ালো। একদিন খুব বেগুনের ঝোল খেতে ইচ্ছে হয়েছে স্বামীজির। তা দেখছেন একটা সাধুর বাগানে, সাধুদের আখড়া, সেই বাগানে বেগুন হয়ে আছে। তা গিয়ে তারা চেয়েছেন, কিন্তু বেগুন তারা দেননি। তখন স্বামীজি বললেন, একটা চক্রান্ত করতে হবে। কি চক্রান্ত? না, এইসব সাধুরা বেদান্ত চর্চা করছিলেন। তা স্বামীজি বললেন, আমি এদের সঙ্গে বেদান্ত চর্চায় নেমে পড়ি, এদের বিজি রাখি। আর অখণ্ডানন্দজিকে বললেন যে তুমি বেগুন তোলো। তা একজন বেদান্তের বুলি আওড়াচ্ছেন আর একজন বেগুন চুরি করছেন। এইরকম অনেক মজার ঘটনা এই রামময় মহারাজ জানতেন। তিনি বলছেন, মায়ের বড় ভাই যে বড় মামা, তার তো 2 মেয়ে, মাকুদি আর নলিনী। তাদের মা বড় মামি মারা যেতে সেই বড় মামা আবার বিয়ে করবে ঠিক করেছিল। তা বুড়ো লোক, তার বিয়ে হবে, তাকে 800 টাকা বরপণ দিতে হয়েছিল।
যাকে বিয়ে করবে তার মা আগে জানতো না যে বর বুড়ো। যেই বিয়ে করতে গেছে তার মা বলেছে এমন বুড়োর সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো না, বলে মেয়েকে নিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। তখন কি করা যায়? বরপক্ষের লোকেরা গিয়ে বলল, এই রকম করবেন না, মেয়েকে বার করে দিন, আপনার যে জামাই হবে সে বুড়ো তো কি হয়েছে, তার মা সাক্ষাৎ ভগবতী, আপনার মেয়েকে সবাই বড় মামি বলে কত প্রণাম করবে, সম্মান করবে, শ্রদ্ধা করবে, তাতেও চিড়ে গলে না। তখন 200 টাকা শাশুড়িকে ঘুষ দেয়া হলো, যে 800 টাকা তো আপনার স্বামীকে গুনে গুনে দিয়ে এসছি, কিন্তু সে টাকার উপর তো আপনার অধিকার নেই, এই 200 টাকা নিন, যেমন খুশি খরচ করুন, মেয়েকে বার করে দিন। তাই এরকম অনেক ঘটনার সাক্ষী এই রামময় মহারাজ। তিনি বলছেন জ্ঞান মহারাজের খুব গো ছিল। একদিন আমি আর জ্ঞান মহারাজ কলা গাছ লাগাচ্ছি। মা বলছেন, বাবা বেলা হয়েছে, জল খেয়ে যাও। আমরা বলছি যাই মা। দ্বিতীয়বার ডেকেছেন, আমি তখন যাওয়ার জন্য ব্যস্ত হয়েছি। জ্ঞান মহারাজ বলছেন, আর একটু তো বাকি আছে, একসঙ্গেই যাব, করে নে। তৃতীয়বার যেই ডেকেছেন আমি ছুটতে চলে গেছি, জ্ঞান মহারাজ তখনও যায়নি। মা বললেন হাত ধুয়ে বসে পড়ো খেতে। তা আমি যেই খেতে বসেছি অমনি নলিনী দিদি বলছে, ছি ছি, এই মাঠে ঘাটে নোংরা ধুলো কাদা মেখে এসছে আর চান না করে খেতে বসে গেল। মা বলছেন তুই চুপ কর তো, ওর সব কিছু শুদ্ধ, তোর মন শুদ্ধ নয়, তোর খালি ছুঁই ছুঁই বাতিক। খুব ভালোবাসতেন মা। ছোট মামি একদিন নেমন্তন্ন করে খেতে দিয়েছেন। মাকে পাথরের থালায় দিয়েছেন, মা সামান্য কিছু খেয়ে দিয়ে দিয়েছেন রামময় মহারাজকে। রামময় মহারাজ খাচ্ছেন দেখে জ্ঞান মহারাজ বলছেন, তোর কি কোনো আক্কেল নেই? সেদিন শরৎ মহারাজের থালাটা এঁঠো করলি, আজকে মায়ের থালায় এঁঠো করলি, পাথরের থালা কি সবসময় পাওয়া যায়? মা বলছেন, বাবা আমিই ওকে বলেছি ধুয়ে নিলেই হবে। এত ভালোবাসা তিনি পেয়েছেন। এবং শরৎ মহারাজ যখন মাকে নিতে জয়রামবাটিতে আসতেন, তিনি একেবারে কেঁদে কুকিয়ে একশেষ হয়ে যেতেন। বলতেন প্রথমে আমি একদম কাঁদতাম না, মায়ের কষ্ট হবে বলে, কিন্তু মা যেই বলতেন বাবা তুমি কেঁদো না, একেবারে দুকুল ছাপিয়ে কান্নায় আমি ভেসে যেতাম। এক এক সময় মাকে পালকি থেকে নেমে আমাকে আশ্বস্ত করতে হতো। ঠাকুর অপ্রকট হলে দেখেছি মা কি কষ্ট সহ্য করেছেন। ভাতের সঙ্গে এক একদিন নুনও জুটতো না। দক্ষিণেশ্বর থেকে যে 60 টাকা পেনশনের আসতো সেটাও এরা বন্ধ করে দিল, বলল মায়ের অনেক পয়সাওয়ালা শিষ্য আছে, দিতে হবে না। ঠাকুর বলেছিলেন তুমি কারোর কাছে হাত পাতবে না, শাক বুনবে, খাবে আর হরিনাম করবে। মা একটু শাক বুনতেন, এরা এসে তাও মারিয়ে দিয়ে চলে যেত। মা কিন্তু অবিচল। শ্যামাসুন্দরী দেবী মায়ের এই দুর্দশা দেখে মাকে নিয়ে গেলেন, কিন্তু সেখানেও চরম দারিদ্র। গিট দিয়ে দিয়ে মা শাড়ি পরতেন। পরবর্তী সময়ে শ্রীম সাহায্য করতেন, ইন্দুবাবু করতেন, বিভিন্ন জায়গা থেকে অর্থ আসতে লাগলো। তা মায়ের চরিত্রের যে ত্যাগ তিতিক্ষা, এটিও তিনি দেখেছেন। বলছেন যে মা জয়রামবাটিতে বারুজ্যেদের বউ, সে ঘড়িতে দম দিতে পারতো বলে মা তার প্রশংসা করতেন। আমার শুনে খুব অবাক লাগতো যে এ তো পড়াশোনা জানে না, ঘড়িতে একটু দম দেয় বলে মা এত প্রশংসা করে। পরে বুঝেছিলাম মায়ের অদোষদর্শিতা। সামান্য কেউ কিছু ভালো কাজ করলেই তাকে উৎসাহ দেওয়া, শতমুখে প্রশংসা করা, আর কারোর দোষ না দেখা। বলছেন আমি জয়রামবাটিতে প্রতি শনি রোববার যেতাম বলে
আমার স্কুলের শিক্ষকরা আমাকে খুব বকতেন। আমি বলতাম আমি ঠিকই ফার্স্ট ডিভিশনে পাশ করব। আমি ফার্স্ট ডিভিশনে ইন্টারমিডিয়েটে পাশও করেছি, আর অঙ্কতে 97 নম্বরও পেয়েছি। খুব ফুল চাষের শখ ছিল মহারাজের। তিনি বলছেন যে জয়রামবাটিতে তো ফুল হতো না, ফুল গাছ হতো না, আমি গিয়ে সেখানে জুঁই ফুলের গাছ, তারপরে দোপাটি, জবা, গাঁদা সব শুরু করলাম। একটা পদ্মকরবীর গাছ আমি লাগিয়েছিলাম, সেখানে ফুল হয়েছে, মা কারোকে তুলতে দেননি। আমার ছেলে এসে দেখে কত খুশি হবে, সে ফুলের সাজিতে দেবে, আমি ঠাকুরকে দেব। পরবর্তী সময়েও আমরা মহারাজকে দেখেছি যে ফুলের চাষ করার প্রতি কি নেশা। বলতেন ঠাকুর তো একটা গাছে সাদা আর লাল জবা ফুটিয়েছেন, আমি একটা গাছে শত সহস্র গোলাপ ফোটাতে পারি। পরবর্তী সময় ইন্দিরা গান্ধী তাকে রোজ স্বামী বলতেন, অনেকেই বলতেন। ফুলের এক্সিবিশনে তিনি জাজ হয়ে যেতেন। দিল্লিতে গেলে ইন্দিরা গান্ধী ভালো চা রাখতেন, চায়ের আসর বসাতেন, মহারাজের জন্য রসগোল্লার ব্যবস্থা করতেন। খুব অমায়িক ছিলেন তো। তার চরিত্রের সবথেকে বড় গুণ হচ্ছে সরলতা। যারা প্রত্যক্ষদর্শী তারা বলেছেন যে মহারাজকে দেখলে বোঝা যেত ঠাকুরের কথা কতটা সত্যি, যে সরলতা বহু জন্মের তপস্যার ফলে হয়। এটা মহারাজকে দেখলে একেবারে বোঝা যেত। প্রত্যক্ষদর্শীদের কাছে শুনেছি তাকে কেউ প্রণাম করে প্রসাদ চাইলে তিনি একটা সন্দেশ জিভে ঠেকিয়ে ঠিক শ্রী শ্রী মায়ের মতো দিতেন। আমাদের সৌভাগ্য হয়েছিল একজন প্রবীণ সন্ন্যাসীর সঙ্গ লাভ করার, যিনি রামময় মহারাজকে সেবা করার সুযোগ পেয়েছিলেন। বলতেন যে রামময় মহারাজের জন্য যখন রান্না করে নিয়ে যেতাম, তাকে খেতে দিতাম, তার জন্য রান্না করে যখন তার থালা নিয়ে গিয়ে আমরা পরিবেশন করতাম, তাকে খাওয়াতাম, সেবা করতাম, তিনি বলতেন যে কি রান্না করিস তোরা? শ্রী শ্রী মায়ের রান্না খেয়ে খেয়ে আমার মুখ এমন হয়ে গেছে, তোদের রান্না আমার ভালো লাগে না। তা আমরাও রেগে গিয়ে বলতাম, এমন করলে আপনার জন্য রান্নাই করবো না, আপনাকে খাওয়াবোই না। সামান্য একটা পটল ভাজা, আপনার মা সেটা আবার আলাদা কি করবেন? আসলে আপনার মা যখন রান্না করতেন তখন সেই রান্নার মধ্যে হাতের জলটাও দিতেন, হাত ধোয়া জল। আমরা সেটা কোথায় পাবো? মানে মায়ের হাতের স্পর্শ। তার সেবকরা বলতেন, আর মহারাজ খুব রেগে যেতেন, বলতেন হাত ধোয়া জল কেন দেবেন? তার একটা প্রসেস ছিল রান্না করার। সেবকরা বলতেন, বলুন তো পটল ভাজার আবার কি প্রসেস? তিনি বলতেন, মা কি করে পটল ভাজতেন জানিস? মা আগে তেলটা গরম করে রাখতেন, তারপরে সামান্য জলটা গরম হলে তাতে পটলটা দিতেন। পটলটা বেশ সুন্দর সেদ্ধ নরম হয়ে যেত, তখন একটু তেল দিতেন, সেটা ভাজা হয়ে গেলে উল্টে দিতেন, আবার উল্টে দিতেন, কাঠটা সরিয়ে নিতেন। মানে আমরা যেমন গ্যাসে সিমে করি, সিমে কোনো জিনিস ভাজলে সেটা ভালো হয়, এইভাবে তিনি শিক্ষা দিতেন। তাও আলোচনার প্রথমেই যেটা আমরা বলেছি যে তার জীবনের প্রতিটি অনুভূতিতে শ্রী শ্রী মা জড়িয়ে আছেন। এটা কি কম কৃপা? খ্রিস্টাব্দের 18ই ডিসেম্বর তিনি জগন্নাথপুরে জন্মগ্রহণ করেন। মা শশীমুখী দেবী ও পিতা চূড়ামণি দে এরা দুজনেই খুব ধর্মপ্রাণ ছিলেন।
বাড়িতে নারায়ণ শিলা ছিল এবং ভৈরবীর সেবা পূজা হতো। তিনি জগন্নাথপুরের প্রাথমিক স্কুলে পড়েন, তারপর বদনগঞ্জের স্কুলে পড়েন এবং কলেজে যান, বাঁকুড়া খ্রিস্টান কলেজ। সেখানে তিনি অনিল বরণ রায় নামে এক স্বাধীনতা সংগ্রামীর আদর্শে অনুপ্রাণিত হয়ে গান্ধীজির নেতৃত্বে অহিংসা অসহযোগ আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। সেই সূত্রেই তার দেশবন্ধু চিত্তরঞ্জন, বিপিনচন্দ্র পাল এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে পরিচয় হয়েছিল। জয়রামবাটিতে মাতৃমন্দির প্রতিষ্ঠার সময় তিনি প্রাণ ঢালা পরিশ্রম করেছিলেন। শরৎ মহারাজের কাছে তার ব্রহ্মচর্য হয়, নাম হয় ব্রহ্মচারী গোপাল চৈতন্য। শিবানন্দ মহারাজের কাছে তার সন্ন্যাস হয়, নাম হয় গৌরীশ্বরানন্দ। তারপর তিনি দেওঘর রামকৃষ্ণ বিদ্যাপীঠে সন্ন্যাসী কর্মী হিসাবে ছিলেন। তারপর মহীশূর রামকৃষ্ণ মিশন এবং মুম্বাই রামকৃষ্ণ মিশনেও তিনি ছিলেন, আলমোড়াতে ছিলেন এবং লখনৌতে তিনি অধ্যক্ষ হিসাবে ছিলেন। মায়ের পায়ের ছাপ এখনো লখনৌ মিশনে আছে, অনেকেই গেলে দেখতে পায়। শেষ জীবনে তিনি জয়রামবাটির মাতৃমন্দিরের অধ্যক্ষ হিসাবে 12 বছর ছিলেন। প্রথম অধ্যক্ষ জ্ঞান মহারাজ, স্বামী জ্ঞানানন্দ; দ্বিতীয় অধ্যক্ষ কিশোরী মহারাজ, স্বামী পরমেশ্বরানন্দ; তৃতীয় অধ্যক্ষ রামময় মহারাজ। এবং জীবনের শেষ প্রান্তে এসেও তিনি জয়রামবাটিতেই অবসর গ্রহণ করেছিলেন। ব্রঙ্কনিউমোনিয়া হয়েছিল, তাই জন্য তাকে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে আনা হয়েছিল এবং 22শে ফেব্রুয়ারি 1986 তিনি 89 বছর বয়সে তার জীবনদীপ্তি নির্বাপিত হয়। তিনি পরমানন্দে শারদালোকে গমন করেন। এখন প্রায় সময় শেষ, তাই নোটে গাছটি বুড়োলো বলতেই হচ্ছে। শারীরিক অসুস্থতার জন্য মঙ্গলবার অনুষ্ঠানটি করা সম্ভব হয়নি, কিন্তু পরের বার প্রতি সপ্তাহের মতো মঙ্গলবারই অনুষ্ঠানটি হবে এবং আমরা অন্য কোনো প্রাচীন সাধুর জীবনে আলোকপাত করে নিজেদের আলোকিত করব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং মায়ের সুধায় ভরপুর থাকুন। নমস্কার।